হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংকেত। দেখো, আরআরবি এনটিপিসি তোমাদের নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং আপকামিং রেলের অনেকগুলো পরীক্ষা আছে। তোমাদের এএলপি আছে, টেকনিশিয়ান আছে, তারপরে তোমাদের হচ্ছে এনটিপিসি পরীক্ষা আছে, এছাড়াও তোমাদের রেলের আরআরবি যেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা আছে। ঠিক আছে, সে রেলের যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা আছে, ওই জন্য আবারও স্টার্ট করছি সিরিজ। আগেরবার এনটিপিসির আগেও আমি স্টার্ট করেছিলাম এরকম মানে প্র্যাকটিস সেশন। এবারে করছি কি যে একটু আলাদা ধরনের করছি। এবারে করছি কি যে রেলের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন 2018 থেকে 2017 বা 18 সাল থেকে যতগুলো রেলের পরীক্ষা হচ্ছে এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি, এবং সেগুলোরই আমি কোশ্চেনগুলো নিয়ে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের হচ্ছে কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, আজকে হচ্ছে এটা ক্লাস ওয়ান, এবং আজকে যে চ্যাপ্টারটা আজকে মানে যে ফার্স্ট চ্যাপ্টারটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পার্সেন্টেজের উপরে। পার্সেন্টেজ, ঠিক আছে, পার্সেন্টেজ মানে শতকরা। শতকরা চ্যাপ্টারের থেকে সবকটা কোশ্চেন থাকবে, মানে বেশি কোশ্চেন না, 10 থেকে 12টার মতো কোশ্চেন আছে। এবং তোমাদের রেসপন্স যদি খুব ভালো থাকে তাহলে ডেফিনেটলি এর পার্ট টু আমি নিয়ে আসবো, মানে পার্সেন্টেজের উপরেও মানে পার্ট টু আমি নিয়ে আসবো। ঠিক আছে, এবং প্রত্যেক টপিক ওয়াইজ আমি হচ্ছে মানে আমি ক্লাসেস করবো। তাই অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে যে কেমন লাগছে, এবং অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে, বন্ধুদের মধ্যে। ঠিক আছে, যারা যারা প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, ভিডিওটা লাইক মেরো এবং কমেন্ট করো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজ এটা তোমাদের ক্লাস ওয়ান। এছাড়া ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যে তোমাদের হচ্ছে যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ, যারা খুব ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য বলে রাখি অঙ্ক আর রিজনিং এর উপর নতুন ব্যাচ শুরু করছি। ঠিক আছে, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে, সেপ্টেম্বরের লাস্ট উইক বা মানে অক্টোবরের ফার্স্ট উইক থেকে শুরু করছি, এবং ম্যাথস এবং রিজনিং থাকবে। ঠিক আছে, তোমরা যারা ক্লাস করতে যাও তারা মানে তাদেরকে বলবো, তারা তোমরা নিচে যে নাম্বারটা দেওয়া আছে 800, এই নাম্বারটা, এই নাম্বারে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, ওখানে ডিটেল আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো আজ ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক। চলো, এই কোশ্চেনটা দেখো, এটা প্রথম কোশ্চেন আজকে। কি বলছে যে এই কোশ্চেনটা, যে দেখো বলছে যে জ্যাক অবটেইন 45 মার্কস ইন এ টেস্ট অ্যান্ড ফেইল্ড বাই 18 মার্কস। বলছে জ্যাক একটা পরীক্ষাতে 45% মার্কস পেয়েছে এবং 18 মার্কসের জন্য ফেল করেছে। বলছে ইফ ইউ অবটেইন 65% মার্কস দেন উড হ্যাভ গট 6 মার্কস মোর দ্যান দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস দ্য টেস্ট। বলছে সে যদি 65% মার্কস পেতো, তাহলে কি বলছে যে মিনিমাম যে কোয়ালিফাইং যে মার্কসটা থাকে তার থেকে 6 নম্বর বেশি পেতো। তাহলে বলছে যে হাউ মাচ ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস ওয়ান কুড অবটেন ইন দ্য টেস্ট। বলছে তাহলে বলছে হাইয়েস্ট যে মার্কসটা, সেই মার্কসটা তোমাদের বার করতে হবে, মানে ঠিক আছে পরীক্ষার যে হাইয়েস্ট মার্কস সেটা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, ওয়েট, দাঁড়ার কালারটা আমি চেঞ্জ করিনি একটু। হুম, 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 চলো ইয়েলোটা বেটার লাগে। ওকে, চলো, চলো এটা শুরু করি এবার এই কোশ্চেনটা। তাহলে দেখো এখানে কোশ্চেনটা কি বলছে, দেখো 45% মার্কস বলছে পেলে 18 মার্কসের জন্য ফেল করে, তাহলে মিনিমাম কাট অফ কত হবে? আমি যদি 45% মার্কস এর সাথে যদি আমি হচ্ছে 18 যদি যোগ করি, এটা আমাদের কাট অফ হবে। আরেকটা কন্ডিশনে কি বলছে দেখো, 65% মার্কস পেয়েছে, 6 নম্বর বেশি পেয়েছে কাট অফের থেকে। তাহলে কাট অফ কত? 65% মাইনাস হচ্ছে আমাদের 6। তাহলে দুটোই আমাদের কাট অফ, তাহলে ইকুয়াল করে দাও। তাহলে 100% আমাদের হচ্ছে পরীক্ষার টোটাল মার্কস। তাহলে পার্সেন্টেজ গুলোকে একদিকে নাও। তাহলে 45 যদি এপাশে আসে ডান দিকে, তাহলে দেখো 65 থেকে 45 বিয়োগ হয়ে কত? 20 হয়ে যায়, 20%। 20%, ঠিক আছে। আর এই দেখো 6টা মাইনাস 6 18-র সাথে এপাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। তাহলে 20%-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 24। তাহলে আমাদের বার করতে বলেছে যে হাইয়েস্ট মার্কস মানে ম্যাক্সিমাম মার্কসটা কত। তাহলে 100%-এর ভ্যালু বার করবো। তাহলে দেখো তোমরা অনেকেই করবে হয়তো একের ভ্যালু বার করবে, বাট এখানে একের ভ্যালু বার করার দরকার নেই। দেখো ডাইরেক্ট এটা 5 দিয়ে গুণ করলে আমরা 100 পেয়ে যাই, তাহলে এটাকেও সিম্পল 5 দিয়ে গুণ করলে আমরা আনসার পেয়ে যাবো। তাহলে 24 × 5 মানে কত আমাদের হচ্ছে? 120 হয়। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের উত্তর। মানে পরীক্ষাটার ম্যাক্সিমাম যে মার্কসটা সেটা কত আমাদের? 120 হবে উত্তর। ঠিক আছে, আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, অপশন সি তে আছে। ঠিক আছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করে নিও। ক্লাসের আপডেট থেকে শুরু করে পরীক্ষার আপডেট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফস আমি হচ্ছে তোমাদের কিন্তু শেয়ার করে দিই টেলিগ্রামে, তাই অবশ্যই জয়েন করে নিও। তো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজেস এট দ্য রেট অফ 10% পার অ্যানাম। ঠিক আছে, এটা দেখো গ্রুপ ডির কোশ্চেন। আগেরটা দেখো এনটিপিসি দেখো স্টেজ 2 এর কোশ্চেন ছিল। ঠিক আছে, চলো কি বলছে যে ইফ দ্য পপুলেশন 2 ইয়ার্স এগো ওয়াজ 10,000, তাহলে বলছে যে প্রেজেন্ট পপুলেশন কত। এটা খুবই ইজি কোশ্চেন। বলছে যে একটা গ্রামের হচ্ছে জনসংখ্যা প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2 বছর আগে যদি 10,000 জনসংখ্যা হয়, তাহলে বর্তমানে ওর জনসংখ্যা কত হবে? সেটা এখন না মুখে মুখেও তোমরা এই কোশ্চেনটা সলিউশন করতে পারবে। ঠিক আছে, বাট আমি এখানে ডিটেলে করে দেবো। দেখো 10% যদি প্রত্যেক বছর হয়ে যায় মানে কি এটা কম্পাউন্ডে বাড়ছে। ঠিক আছে, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10, তাই তো? মানে 10 জনের মধ্যে একজন বাড়ছে। মানে 10 জন যদি প্রথম বছর হয়, পরের বছরে কত? 11 হয়ে যাবে। তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে 2 বছর মানে কি আমরা স্কোয়ার করে দিই, 3 বছর হলে আমরা কিউব করে দিই। তাহলে কত দেখো? 100 রেশিও 121 হয়ে যাচ্ছে।
মানে 100 আমি যদি ধরি যে ইনিশিয়াল, তাহলে 2 বছর পরে কত 121 হয়ে যাবে। তাহলে দেখো 2 বছর আগে দেখো আমাদের 10,000 বলে দিয়েছে, মানে এইটার ভ্যালু আমাদের 10,000 বলে দিয়েছে। ঠিক আছে, 10,000 মানে কত দেখো 100 দিয়ে গুণ করছি। তাহলে সিমিলারলি এটার ভ্যালু কত হবে, 100 দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাবো, তাহলে 12100। এটা হচ্ছে আনসার হয়ে যাবে। মানে বর্তমানে যে জনসংখ্যা সেটা হচ্ছে 12100, যেটা দেখো তোমাদের কোন অপশন আছে, যেটা দেখো অপশন এতে তোমাদের দেওয়া রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে আমাদের যে 20% population, 20% of the people, population of a city died due to war, and the remaining population, and of the remaining population 5% died in the epidemic. If the present population of the city is 15,200, then find the population of the city before the war. কোশ্চেনটা কি বলছে যে একখানা জায়গায়, ঠিক আছে, পপুলেশনে 20% পপুলেশনে বলছে যে কি যুদ্ধে মারা গেছে। এবার যতজন বেঁচে ছিল মানে 80% যে বেঁচে ছিল, তার মধ্যে যে মানে যে 80% যে পিপলের মধ্যে 5% আমরা বলছি এপিডেমিকে মারা গেছে। তাহলে বর্তমানে যদি 15,200 যদি মানে মানে পাবলিক থাকে, ওখানে পপুলেশন থাকে, তাহলে বলছে ইনিশিয়ালি কত ছিল সেটা বার করতে হবে। এটা তোমরা নর্মাল এক্স ওয়াই জেড ধরেও খুব ইজিলি করে ফেলতে পারো। ধরে নাও যে তোমার ইনিশিয়াল মানে পাবলিকের সংখ্যা এক্স ছিল পপুলেশন। এবার দেখো 20% যদি মারা যায়, 20% মারা যাওয়া মানে কত পার্সেন্ট বেঁচে আছে, 80% বেঁচে আছে, মানে ওয়ারে বেঁচে আছে। তাহলে 80%, এক্স এর 80% এত বেঁচে আছে রিমেনিং। এবার এই রিমেনিং এর দেখো 5% আবার মারা গেছে এপিডেমিকে, তাহলে বেঁচে আছে কত 95%। 5% যদি মারা যায়, তাহলে 95% বেঁচে থাকলে মানে কি 95% আমরা বার করবো। এটাই এতজন আমাদের বেঁচে আছে। এটাই দেখো কোশ্চেনে দেখো 15200 দেওয়া আছে। এখান থেকে সিম্পল আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, একটু সিম্পলিফাই করলে আমাদের এই কোশ্চেনটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলো একটা জিরো কেটে যাচ্ছে, 8 দিয়ে দেখো এটাকে ডাইরেক্ট কাটা যায়। 8 একে 8, আর দেখো 8 9 72। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা ডাইরেক্ট 5 দিয়ে কাটি, 5 9 95, 5 দিয়ে কাটলে এটা 20 হয়ে যায়। তার 19 দিয়ে এটাকে কাটলে দেখো কত আমাদের, এটা 100 হয়ে যায়। তাহলে একটু পেনের থিকনেসটা আমি একটু কমিয়ে নিই, অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা দেখো আলটিমেটলি এক্স এর ভ্যালু কত হচ্ছে, দেখো এই 20 আর এখানে 10, এগুলি সব গুণ হয়ে যাচ্ছে। তাহলে 20 তো থাকবেই, আর এখানে দেখো কত একটা শূন্য, আর এখানে দেখো দুটো শূন্য, মানে 1 2 3। এটা হচ্ছে আনসার। মানে 20,000 জনসংখ্যা ছিল যুদ্ধের আগে। ঠিক আছে, যেটা তোমাদের দেখো কত অপশন এতে দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 10,000। বলছে যে একটা পপুলেশন টাউনে 10,000, বলছে ইফ দ্য মেল পপুলেশন ইনক্রিজেস বাই 5% অ্যান্ড দ্য ফিমেল পপুলেশন ইজ ইনক্রিজ বাই 10%, দ্য পপুলেশন উইল বিকাম 10,800। বলছে হাউ মাচ অফ দ্য টাউনস প্রেজেন্ট পপুলেশন ইজ ফিমেল। ঠিক আছে, কোশ্চেনটা একটু লাস্ট লাইনটা ভুল আছে, এখানটাই পার্সেন্টেজে চেয়েছে, বাট এখানে উত্তরটা কিন্তু দেখো সংখ্যাতে দেওয়া আছে। ঠিক আছে, মানে আমাদের এখানে ফিমেলের সংখ্যা বার করতে হবে। কোশ্চেনটার মানেটা কি বলছে যে একটা শহরের মানে জনসংখ্যা 10,000 জন, তার মধ্যে বলছে যে মেল আর ফিমেল আছে কিছু। বলছে যে মেল হচ্ছে সংখ্যা 5% ইনক্রিজ করেছে, মানে বৃদ্ধি পেয়েছে, আর ফিমেলের সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে। ওভারঅল জনসংখ্যাটা এখন 10,800 হয়ে গেছে। তাহলে বলছে যে বর্তমানে জনসংখ্যা মানে ফিমেলের সংখ্যা কত সেটা তোমাদের বার করতে হবে। বর্তমান না, এখানে মেনলি হচ্ছে ওই টাউনের পপুলেশনটা কত সেটা বার করতে হবে। ওকে, চলো এটা আমরা অ্যালিগেশন দিয়ে করবো, এই কোশ্চেনগুলো অ্যালিগেশনে একদম ইজিলি হয়ে যায়। ওকে, দেখো সবার প্রথমে আগে বার করে নিই ওভারঅল জনসংখ্যা ইনক্রিজ বা ডিক্রিজ কতটা সেটা বার করে নিই। দেখো প্রথমে 10,000 জন ছিল, সরি, প্রথমে দেখো 10,000 জন ছিল, এখন দেখো 10,800 জন। তাহলে ইনক্রিজ করেছে কত, 800 জন ইনক্রিজ করেছে। কত জনের মধ্যে, 10,000 জনের মধ্যে, ইন্টু 100% করে দিই। ঠিক আছে, তাহলে দেখো দুটো শূন্য কাটছে, এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে দেখো জনসংখ্যা ইনক্রিজ কত 8% পেয়ে গেলাম। ব্যাস লাগিয়ে দাও, অ্যালিগেশন লাগিয়ে দাও, মেল আর ফিমেল লিখে নাও, মেল আর ফিমেল। কোশ্চেনটা এক্স ধরে করলে অনেকটা বড় হয়ে যায়। দেখো মেল ইনক্রিজ করেছে 5%, ফিমেল ইনক্রিজ করেছে দেখো 10%, আর ওভারঅল ইনক্রিজ করেছে দেখো 8%। চলো এবার অ্যালিগেশন ইজি, দেখো এবার অ্যালিগেশন লাগিয়ে দাও। তাহলে দেখো কত, এটা দেখো বিয়োগ করে 3, আর এটা বিয়োগ করে দেখো 2, মানে 2:3 রেশিওতে, মানে মেল আর ফিমেলের পপুলেশন। তাহলে মোট কত দেখো 3 আর দিয়ে 5 ইউনিট, 5 ইউনিট, তাই তো? তাহলে এই 5 ইউনিটেরই ভ্যালু দেখো আমাদের দেওয়া হচ্ছে কত, 10,000 জন, 10,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু দেখো কত, 2,000 হয়ে যাবে। তাহলে ফিমেল বার করতে বলেছে, ফিমেল মানে কি আমাদের 3-এর ভ্যালু বার করবো। তাহলে 3 ইউনিটের ভ্যালু 3 দুগুণে 6, 6,000। এটা হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, যেটা তোমাদের কত অপশন বিতে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে 5% of the population of the town died because of the epidemic and 8% of the remaining population এটাকে panicked and left the town. If the present population of the town is
88,274, দেন ফাইন্ড দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য বিগিনিং। ঠিক আছে, এটাও দেখো আরপিএফ কনস্টেবলের কোশ্চেন, আগের কোশ্চেনটাও দেখো আমাদের কিছু এনটিপিসির কোশ্চেন ছিল স্টেজ 2 এর। ওকে, দেখো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা একটু আগে করলাম, এরকম টাইপের একটা কোশ্চেন, তার এই কোশ্চেনটার আনসার তোমরা কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, এটার যে আনসারটা এটা কমেন্ট বক্সে তোমরা সবাই জানিও, মানে এটা আনসার করে কমেন্ট বক্সে কমেন্ট, মানে সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে আহ, এক সেকেন্ড, বলছে বিমল secured 46% মার্কস ইন দ্য এক্সাম অ্যান্ড ফেইল টু কোয়ালিফাই ইন দ্য এক্সাম বাই 10 মার্কস। বলছে যে ও 46% মার্কস পেয়েছে কিন্তু 10 মার্কসের জন্য ফেল করেছে, মানে 10 মার্কস আরো পেলে কাট অফ মানে টাচ করতো। বলছে ইফ হি secured 52% মার্কস হি উড হ্যাভ secured 8 মার্কস মোর দ্যান হোয়াট হি ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস। ওই আবারও একই কোশ্চেন, যদি বলছে 52% মার্কস পেতো, তাহলে বলছে যে ওই কাট অফের থেকে 8 নম্বর বেশি পেতো। তাহলে বলছে যে হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ওয়ান হ্যাড টু স্কোর কোয়ালিফাইং দ্য এক্সাম। এখানে কোশ্চেনটা দেখো তোমাদের বার করতে বলেছে কি, যে তোমাদের কাট অফটা বার করতে বলেছে, ওভারঅল মার্কসটা বার করতে বলেনি। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে করে চলো কাট অফ। তাহলে দেখো 46% মার্কস পেয়েছে, ফেল করেছে কত, 10 নম্বরের জন্য। তাহলে 46%-এর সাথে যদি 10 যোগ করি তাহলে এটা আমাদের কাট অফ। অন্যদিকে কি বলছে 52% মার্কস পেয়েছে কিন্তু 8 নম্বর বেশি পেয়েছে কাট অফের থেকে, তাহলে 52% মার্কস মাইনাস 8, এটা এই দুটো সমান কাট অফ। তাহলে এ দেখো এটা এপাশে এসে বিয়োগ হয়ে যাবে, 52 থেকে 46 বিয়োগ করে কত 6%। দেখো 8 মাইনাস 8 ওপাশে গেলে এপাশে গেলে যোগ হয়ে যাবে 10-এর সাথে, 10 আর 8-এ 18। তাহলে দেখো 6%-এর ভ্যালু আমরা 18 পেয়ে গেলাম, তাহলে এখানে সিম্পল আমরা 1%-এর ভ্যালু কত পেয়ে যাবো, 3 পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এখানে ওভারঅল মার্কস বার করার কোনো দরকার নেই, আমাদের কাট অফটা বার করতে বলেছে। তাহলে আইদার আমরা 46 আর আমরা 52%-এর ভ্যালু বার করে নিই। ঠিক আছে, চলো তাই করি। তাহলে এখান থেকে আমরা যদি 46%-এর ভ্যালু বার করি কত হয় বলো তো। 46% দেখো 3 6 18, 8 হাতে 1, 3 4 12 কে 13, 138। মানে এই 46% মার্কসও যা 138 মার্কসও তাই। তার সাথে দেখো 10 নম্বর হচ্ছে, মানে ও যদি পেতো তাহলে কাট অফ টাচ করতো। তাহলে কাট অফ কত, 138 প্লাস 10, 148। এটাই কিন্তু আনসার। ঠিক আছে, যেটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। তুমি 52% ধরেও করতে পারতে, আনসার একই আসতো, আমি করে দেখিয়ে দিচ্ছি। যদি তুমি 52%-এর ভ্যালু বার করতে কত হতো দেখো, তাহলে 3 ইন্টু 52, 3 2 6, 3 5 15, 156। ঠিক আছে, তাহলে কাট অফের থেকে দেখো 8 বেশি পেয়েছে, তাহলে 8 বিয়োগ করে দাও, 8 বিয়োগ করে দেখো সেই 148ই আসছে। তুমি যেই প্রসেসে করবে আনসার সেম আসবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, যে ইন অ্যান এক্সামিনেশন সুনিতা স্কোর 90% অফ হোয়াট অনিতা স্কোর। বলছে একটা এক্সামিনেশনে কি বলছে, যে সুনিতা বলছে যে অনিতার 90% নাম্বার পেয়েছে। বলছে while অনিতা স্কোর ওয়াজ 110% অফ ওয়ান্ট, সরি ওয়ান্ট না, এটা হোয়াট হবে, বিনিতা স্কোর। বলছে যে অনিতা স্কোরটা আবার কি বলছে, যে বিনিতার হচ্ছে 110% ছিল। বলছে ইফ সুনিতা স্কোর 198 মার্কস ইন দ্য এক্সামিনেশন দেন হাউ মেনি মার্কস ডিড বিনিতা স্কোর। বলছে সুনিতা যদি 198 স্কোর করে থাকে পরীক্ষায়, তাহলে বলছে যে বিনিতা কত স্কোর করেছিল। ঠিক আছে, এটা ইজিলি কোয়েশ্চেন, এটা একটা দেখো তোমাদের রেশিও দিয়ে করলে হয়ে যাবে, দুজনের করে রেশিও বার করলে হয়ে যাবে। দেখো সুনিতা বলছে, দেখো কি বলছে, অনিতার হচ্ছে 90% নাম্বার পেয়েছে, তাহলে সুনিতা আর অনিতার আমাদের রেশিও কত হবে নাম্বারে। তো সুনিতা অনিতার 90% নাম্বার পেয়েছে, তাহলে অনিতা যদি 100 নাম্বার পায়, সুনিতা কত 90 নাম্বার পেয়েছে। তাহলে এটা আমি যদি কাটাকুটি করি দেখো 9:10 হয়। ঠিক আছে, নেক্সট। অনিতা বলছে যে 110% বলেছে বিনিতা স্কোর করেছে, তাহলে অনিতা আর বিনিতা এর রেশিও কত হবে। বলছে অনিতা বলছে যে বিনিতার মানে কত 110% পেয়েছে, তাহলে বিনিতা যদি 100 পায়, তাহলে অনিতা কত 110 পাবে। কাটাকাটি করে দেখো 11:10 হয়ে যাচ্ছে। এবার দুটোর মধ্যে দেখো কমন কি আছে, কমন দেখো অনিতা আছে, তাহলে অনিতা মানে কি এই 10 আর এখানে 11, এই দুটোকে সমান করবো, এলসিএম করবো। 10 আর 11 এলসিএম কত 110 হয়, তাই তো 110 হয়। তাহলে সিম্পল এটাকে আমরা গুণ করবো 11 দিয়ে, আর এটাকে আমরা গুণ করবো কত, আমাদের 10 দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট আমরা গুণ করে দেখি কি হয়। তাহলে দেখো এটা কত হচ্ছে, দেখো আমাদের 99 রেশিও, আমাদের কত হচ্ছে দেখো 110, আর এখানে দেখো কত 110 রেশিও, আমাদের 100 হয়ে যাচ্ছে, তাই তো। তাই তো, তাহলে এটা দেখো আমাদের হচ্ছে অনিতা, এটা আমাদের হচ্ছে সুনিতা, আর এটা হচ্ছে আমাদের বিনিতা। তাহলে সুনিতা আর বিনিতার আমাদের রেশিও কত হচ্ছে দেখো, 99 রেশিও 100 হয়ে যাচ্ছে, তাই তো। এই এটা সুনিতা, আর এটা হচ্ছে আমাদের বিনিতা। এবার সুনিতা যদি 198 পায়, মানে কি 99টাই আমাদের 198 দেওয়া আছে, 99টা ভ্যালু কত দ্বিগুণ করেছি, 2 দ্বিগুণ করেছি। তাহলে বিনিতা কত, 2 দ্বিগুণ করলে আনসার পেয়ে যাবো, কত হবে 200 হবে। এটাই আনসার। ঠিক আছে, যেটা দেখো তোমাদের কোন অপশানে আছে, অপশান এতে দেওয়া আছে। দেখো পরীক্ষায় এরকম অ্যাপ্রোচ তোমরা রাখলে দেখো ইজিলি তোমরা মানে ভালো স্কোর করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে
এখানে কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন এই কোশ্চেনটা, এটা তোমাদের আরআরবি গ্রুপ ডি কোশ্চেন। কি বলছে যে এ স্টুডেন্ট স্কোর 80 আউট অফ 80 মার্কস ইন টার্ম ওয়ান অ্যান্ড 75 আউট অফ 90 মার্কস ইন টার্ম টু। বলছে একটা স্টুডেন্ট হচ্ছে ও 80, মানে 80-তে 80 পেয়েছে টার্ম ওয়ানে, আর সেকেন্ড টার্মে কি বলছে 90-র মধ্যে 75 নাম্বার পেয়েছে। বলছে হোয়াট উইল বি হিজ পার্সেন্টেজ অফ ফাইনাল স্কোর ইফ দ্য ওয়েটেজ গিভেন টু দ্য টার্ম ইজ 40% অ্যান্ড 60% রেসপেক্টিভলি, কারেক্ট টু নিয়ারেস্ট ইন্টিজার। ঠিক আছে, কোশ্চেনটা আমি মানে বলে দিচ্ছি যে একটা স্টুডেন্ট টার্ম ওয়ানে 80-তে 80 পেয়েছে, আর টার্ম টুতে পেয়েছে কি 90-এর মধ্যে 75। তাহলে বলছে যে যদি পরীক্ষা যদি ফাইনাল স্কোরটা এইভাবে ক্যালকুলেট করা হয় যে টার্ম ওয়ানের যে নাম্বারটা তার ওয়েটেজ 40% নেওয়া হবে এবং টার্ম টু থেকে 60% নেওয়া হবে, তাহলে বলছে যে ওর ওভারঅল যে মানে ফাইনাল স্কোর কত পার্সেন্ট হবে সেটা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, এটা খুবই ভালো কোশ্চেন, এটা গ্রুপ ডির কোশ্চেন, এটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। চলো, এই কোশ্চেনটা দেখো আমাদের অ্যালিগেশন বা ওয়েটেড মিন দিয়ে আমরা করবো, ইজিলি হয়ে যাবে। দেখো সবার প্রথমে ও কত, দেখো 80-তে 80 পেয়েছে, মানে কি ও 100% নাম্বার পেয়েছে, তাহলে 100 আমি লিখে নিলাম। নেক্সট, ও দেখো এত নাম্বার পেয়েছে 75, আমরা পার্সেন্টেজ বার করে নিই, তাহলে 75/90 ইন্টু 100, পার্সেন্ট পার্সেন্ট করে দেবো। তাহলে দেখো 3 দিয়ে কাটলে 25, 3 দিয়ে কাটলে 30, একটা শূন্য কেটে যাচ্ছে, কত দেখো 250/3, তাই তো? 250/3% নাম্বার পেয়েছে, আমি এটা রাখলাম এখন। ঠিক আছে, এবার আমাদের ওভারঅলটা বার করতে বলেছে। ঠিক আছে, ওভারঅলটা আমাদের বার করতে হবে। এবং কি বলেছে যে প্রথমটার ওয়েটেজ 40%, পরেরটার ওয়েটেজ 60%। তো রেশিও করলে কত হবে দেখো, 40%:60%, মানে কত 2:3, 20 দিয়ে কাটলে। মানে এই যে আমাদের অ্যালিগেশন লাগানোর পরে যে রেশিওটা আসবে সংখ্যা, সেই সংখ্যা দুটোর রেশিও কত, 2:3 হবে। ঠিক আছে, এবার আমাদের মিডলেরটা বার করতে হবে। দেখো মিডলেরটা বার করার খুব একটা সোজা নিয়ম আছে, ওয়েটেড মিন আমরা লাগাবো। ওয়েটেড মিনের কনসেপ্ট যারা জানো না তাদের জন্য আমি সিম্পল একটা ভাষায় আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ এখানটায় আমাদের এ আছে, এখানটায় বি আছে, এখানটায় আমাদের এটা বার করতে হবে, আর সাপোজ এটা এক্স আর ওয়াই রয়েছে। ঠিক আছে, রেশিওটা এই যে এই ডিফারেন্স নেওয়ার পরে, তাহলে এই যে ওয়েটেড মিন যেটা হবে না, সেটা আমাদের কি হয়, এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করবে, মানে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই করবে কি, এই দুটোর যোগফল দিয়ে ভাগ করে দেবে, এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দেবে। এটাই হচ্ছে তোমাদের ওয়েটেড মিন হয়। ঠিক আছে, ওয়েটেড মিন এটাই হচ্ছে তোমাদের এইটার ভ্যালু, এই যে এই জিনিসটার ভ্যালু। চলো এখানে অ্যাপ্লাই করে দিই আমাদের, তাহলে কি দেখো 100 ইন্টু আমাদের 100 ইন্টু 2 করবো, কত 200 হয়ে যাবে, প্লাস এখানে দেখো এইটা ইন্টু 3 করবো, কত হয় দেখো 250 হয়ে যাবে, ডিভাইড বাই এই দুটো যোগফল 3 আর 2 5 হয়ে যাবে, কত এটা দেখো 450/5, 450/5 মানে 90, 90%, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, মানে ওভারঅল আমাদের কত 90% নাম্বার পেয়েছে স্টুডেন্টটা, সেটা অপশন বি তে হয়ে যাবে। দেখো কিছু ভাবনা চিন্তা করতে লাগে না, একদম ইজিলি তোমাদের কোশ্চেনটা হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে যে আমাদের যে, ও সরি, বলছে যে দ্য অ্যাভারেজ মার্কস অবটেন ইন ম্যাথামেটিক্স বাই অ্যান স্টুডেন্ট অফ দ্য ক্লাস ইজ 70। বলছে যে একটা মানে ক্লাসে ম্যাথামেটিক্সে মানে সবাই অ্যাভারেজ 70 স্কোর করেছে। বলছে ইফ দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য বয়েজ ইজ 20% মোর দ্যান দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস। বলছে যে বয়েজ যারা মানে যে মানে অ্যাভারেজ স্কোর, সেটা বলছে যে গার্লসের থেকে 20% বেশি করেছে। বলছে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ টু দ্য গার্লস ইজ 3:2। বলছে যে ওই স্কুলে মানে বয়েজ আর গার্লসের যে রেশিওটা সেটা 3:2 বলে দিয়েছে। তাহলে বলছে অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য গার্লস, বলছে অ্যাভারেজ মার্কস গার্লসের দ্বারা অবটেন করা মানে অ্যাভারেজ মার্কসটা তোমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটাও তুমি হচ্ছে অ্যালিগেশন চাইলে লাগাতে পারো, চাইলে তুমি লাগাতে পারো, বা চাইলে নাও লাগাতে পারো। ঠিক আছে, মানে যেটা আমি একটু আগে ওয়েটেড মিন বলছিলাম, ওই প্রসেস তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। কিভাবে করবে দেখো, সবার প্রথমে বলছে দেখো আমাদের অ্যাভারেজ মার্কস অবটেন বাই দ্য বয়েজ ইজ 20% মোর দ্যান দ্য অ্যাভারেজ মার্ক অবটেন বাই দ্য গার্লস। এখানটা দেখো তুমি দেখো একদম ইয়েও করতে পারো, দেখো ওয়েট এক সেকেন্ড, যেটা করছিলাম যে 20% আমাদের দেখো অ্যাভারেজ মার্কস বলছে বয়সটা বেশি পেয়েছে, তাহলে সাপোজ এখানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে 1/5। তাহলে বয়েজ আর গার্লসের আমাদের এই যে অ্যাভারেজ স্কোরের আমরা রেশিওটা পেয়ে যাবো। তাহলে দেখো গার্লস যদি 5 হয়, বয়েজ 1 বেশি, মানে বয়েজ কত 6 হয়ে যাবে। আমি সাপোজ এটাকে 5x ধরছি, এটাকে আমি 6x ধরছি। ঠিক আছে, ঠিক আছে, তার মানে আমাদের এখানে কি বসাবো, বয়েজ গার্লস, তাহলে এখানে আমাদের কত 6x, এখানে 5x। দেখো ওভারঅল অ্যাভারেজ স্কোর কত 70, এখানে মিডিলে বসাবো। আর এখানে যে রেশিওটা এটা দেখো 3:2 দেওয়া আছে। তাহলে এইটা আমরা কি বলেছি যে এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে আমরা এই দুটো দিয়ে ভাগ করে নেবো, তাই তো? তাই তো বলেছিলাম আমি, সেটা দিয়ে আমাদের হয়ে যায়। তাহলে অ্যাপ্লাই করে দিই এটা, তাহলে তা সেটাই করলে 70 হয়ে যাবে, যেটা আমাদের মানে ওভারঅল আমাদের অ্যাভারেজটা। তো দেখো 3×6 = 18, 18x প্লাস এখানে দেখো কত 5×10 10x ডিভাইড বাই আমাদের কত দেখো 3 আর 2 5 হচ্ছে, ইকুয়াল টু দেখো 70। এবার এখান থেকে সিম্পল আমরা এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করবো। দেখো 28x/5 হচ্ছে, ইকুয়াল টু দেখো 70 হচ্ছে, 14 দিয়ে কাটলে 5×14 = 70,
আর 14 দিয়ে কাটলে আমাদের 14 দুগুণে 28। তাহলে এখান থেকে সিম্পল এক্স এর ভ্যালু কত হচ্ছে? আমাদের এক্স এর ভ্যালু দেখো কত হচ্ছে। দেখো 5 5 25/2 হচ্ছে। 25/2 মানে আমাদের 12.5, তাই তো? 12.5। আমাদের বলেছে যে গার্লসের হচ্ছে আমাদের অ্যাভারেজ মার্কস কত। তো গার্লসের অ্যাভারেজ মার্কস কোনটা? দেখো এইটা, এই যে 5x। তো সিম্পল 5x এর ভ্যালু বার করো। তাহলে 5 দিয়ে গুণ করলে এটা 62.5 হয়। এটা হচ্ছে আনসার। যদি বয়েজেরটা বার করতে দিত তাহলে আমরা 6 এর ভ্যালু বার করতাম। ঠিক আছে? যেটা তোমাদের অপশন বিতে দেওয়া আছে, 62.5%। ঠিক আছে? চলো, সরি 62.5% না, 62.5 হচ্ছে মানে নাম্বার হচ্ছে, অ্যাভারেজ হচ্ছে গার্লসদের স্কোর। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে ইন এ ক্লাস 82% স্টুডেন্ট পাস অ্যান্ড 2% স্টুডেন্ট ওয়ার প্লেসড ইন দ্য রিঅ্যাপিয়ার ক্যাটাগরি। বলছে একটা ক্লাসে 82% স্টুডেন্ট পাস করেছে আর 2% স্টুডেন্টকে বলছে কি ও নতুন করে আবার পরীক্ষা দেওয়ার জন্য মানে ক্যাটাগরিতে রাখা হয়েছে। বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইল্ড ওয়াজ 592। বলছে যারা যারা ফেল করেছে সেই সংখ্যাটা যদি 592 হয়, তাহলে বলছে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। বলছে তাহলে ক্লাসে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত। এটা খুবই ইজি কোশ্চেন। কিভাবে করবো দেখো, 82% দেখো স্টুডেন্ট পাস করেছে, 2%কে রিঅ্যাপিয়ার করা হয়েছে, তাহলে মোট কত পার্সেন্ট হচ্ছে মানে স্টুডেন্ট? 84% স্টুডেন্ট হয়ে গেল। এতজন হিসাব মতো আমরা পাস করেছে, মানে এতজন বাদ দিয়ে বাকিরা যারা আছে তারাই ফেল করেছে। তা ফেল করেছে কত দেখো, 16% ফেল করবে 100% যদি আমার টোটাল স্টুডেন্ট হয়। সিম্পল 16% এই দেখো ভ্যালু আমাদের এখানে 592 দিয়ে দিয়েছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের 100%-এর ভ্যালু বার করবো, সেটাই আমাদের আনসার, সেটাই টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে কত, 592 ইন্টু 100/16 হবে, তাই তো? কাটাকুটি করো একটু, কাটাকুটি করলে হয়ে যাবে। দেখো 4 দিয়ে কাটলে 4 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে দেখো 4 একে 4, 1 আর 9 19, 3 4 12, 3 4 সরি 1 আর 9 19, 4 4 16, 4 4 16, আর আমাদের হচ্ছে 3 143 হচ্ছে। ঠিক আছে? সরি 3 আর 2 সরি 8 148 হচ্ছে। তাহলে 4 দিয়ে কাটলে কত হয় দেখো, এটা 4 3 4 12, আর হচ্ছে 4 7 28, মানে 3700 হবে, 3700 হবে। এটা আনসার। যাই হোক, ক্যালকুলেশন তোমরা যত ফাস্ট করতে পারবে তত তাড়াতাড়ি আনসার পাবে। ঠিক আছে? অপশন এতে। যদি কোনো আমার ক্যালকুলেশনে ভুল থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে? আমি জাস্ট তোমাদের প্রসেসটা শেখানোর জন্য আমি করছি। ঠিক আছে? আর কটা কোশ্চেন আছে দেখি, এখনো তোমাদের দুটো কোশ্চেন আছে। চলো, কি বলছে যে, বলছে if the ratio of the number of boys to the girls in a school is 3:2, if 20% of the boys and 25% of the girls are scholarship holders, find the percentage of the those who are not scholarship holders. এটা দেখো এনটিপিসির কোশ্চেন, স্টেজ 2, এবং এই কোশ্চেনটা খুব রিপিট করে পরীক্ষাতে। ওকে? বলছে যে একখানা মানে ক্লাসে হোক বা স্কুলে হোক, বলছে বয়েজ আর গার্লসের রেশিও 3:2। বলছে 20% বয় যদি স্কলারশিপ পায় এবং 25% গার্লস যদি স্কলারশিপ পায়, তাহলে বলছে যে ওভারঅল কত পার্সেন্ট স্কলারশিপ পায়নি। বেশ, করে ফেলো। তাই এখানে তো 3:2 আছে, তো এই যে 3:2 বয়েজ আর গার্লস, বয়েজ আর গার্লস। তা আমি ধরে নিচ্ছি 30 জন বয় আছে আর 20 জন গার্ল আছে, ধরে নিতে পারি 3:2। দেখো 20% যদি বয়েজ হচ্ছে হচ্ছে মানে স্কলারশিপ পায়, তাহলে 80% পাইনি। তাহলে কতজন পাইনি? 30-এর 80% বার করবো, তাই তো? এরকম করে শূন্য শূন্য কেটে যাচ্ছে, আর 24 জন, 24 জন বয়েজ যারা হচ্ছে স্কলারশিপ পায়নি। আর দেখো 25% যদি গার্লস যদি স্কলারশিপ পায়, তাহলে 75% পাইনি, তাই তো? তাহলে কতজন পাইনি? 20 দেখো 75%-এর ফ্র্যাকশন ভ্যালু 3-এর 4, একবারে লিখে দিলাম। 4 দিয়ে কাটলে দেখো 5, 3 5 15। তাহলে মোট কতজন পাইনি দেখো, 39, তাই তো? 24 আর 15, মানে 24 আর 15 যোগ করে 39। তাই 39 জন পাইনি। কতজনের মধ্যে মোট স্টুডেন্ট দেখো কত, 50 জন স্টুডেন্ট। 50 জনের মধ্যে 39 জন পাইনি ইন্টু 100%, তাই তো? 50 দিয়ে কাটলে দেখো 2, 39 টু মানে 78%। এটাই আনসার, মানে 78% স্টুডেন্ট কিছুই স্কলারশিপ পায়নি, অপশন এতে দেওয়া আছে। ওকে? তাহলে এটা হচ্ছে লাস্ট এই কোশ্চেন। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, রেসপন্স ভালো হয় ডেফিনেটলি আমি পার্ট 2 নিয়ে আসবো। ঠিক আছে? চলো, কি বলছে যে ইন অ্যান এক্সামিনেশন 80% স্টুডেন্ট পাসড ইন ফিজিক্স, 70% স্টুডেন্ট পাসড ইন কেমিস্ট্রি, while 15% স্টুডেন্ট ফেইলড ইন বোথ দ্য সাবজেক্টস। বলছে if 325 খানা স্টুডেন্ট পাস ইন বোথ দ্য সাবজেক্ট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। বলছে যে একখানা পরীক্ষাতে 80% স্টুডেন্ট ফিজিক্সে পাস করেছে, 70% স্টুডেন্ট কেমিস্ট্রিতে পাস করেছে, আর 15% দুটোতেই ফেল করেছে। তাহলে বলছে যে 325 জন স্টুডেন্ট যদি দুটোতেই পাস করে থাকে, তাহলে বলছে যে ক্যান্ডিডেটের সংখ্যা এক্সামিনেশনে কত তোমাদের বার করতে হবে। ঠিক আছে? দেখো সবার প্রথমে ভালো করে বোঝো, 15% যদি সরি 15% স্টুডেন্ট যদি আমাদের দুটোতেই ফেল করে থাকে, তাহলে পাস করেছে কত? 100 থেকে বিয়োগ করে দেবো, মানে 85% স্টুডেন্ট পাস করেছে। ঠিক আছে? আমি যদি এটা ভেন ডায়াগ্রাম এঁকে বোঝানোর চেষ্টা করি, তাহলে এরকম হবে।
ঠিক আছে? এইটা আমাদের ফিজিক্স, এটা আমাদের কেমিস্ট্রি। ঠিক আছে? হ্যাঁ, মানে দেখো 80% স্টুডেন্ট ফিজিক্সে পাস করেছে, মানে এই যে পুরো গোল্ডাটার ভ্যালু 80%। ঠিক আছে? পার্সেন্টেজের আমার ক্লাস করানো আছে, তোমরা দেখে নিও, ওখানটায় ডিটেলে আমি করে দিয়েছি। আর এই পুরো গোল্ডাটার ভ্যালু কেমিস্ট্রিতে দেখো কত, 70%। এবং এই যে পুরোটা, এই যে পুরো অংশটা, এই যে পুরো আমি হাইলাইট করছি, এই পুরো অংশটার ভ্যালু আমাদের 85%। তার মানে দেখো, ভালো করে দেখো, আমি যদি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল, শুধুমাত্র মানে একটা করে স্টুডেন্টই কাউন্ট করি, মানে কি দেখো এই জায়গাটায় আমাদের কিছু স্টুডেন্ট মানে দুর্যোগ মানে কেমিস্ট্রিতে বা ফিজিক্সেও চলে এসেছে। তাহলে আমাদের ওভারঅল মানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ক্যান্ডিডেট কতজন মানে ফিজিক্স আর কেমিস্ট্রি মোট পাস করেছে, সেটা কি করে বার করবো? এই যে এই দুটো যোগ করে না, এটা থেকে বিয়োগ, মানে এটা বিয়োগ করে দিতে হবে আমাদের। তাহলে কত, 80+70 - 85, মানে কত দেখো 65%। 65% কি আমাদের ইন্ডিভিজুয়াল মানে মানে সিঙ্গেল স্টুডেন্ট নিলে কেমিস্ট্রি এবং ফিজিক্স মিলে মোট 65% স্টুডেন্ট পাস করেছে। তো এটাই দেখো 65%-এর ভ্যালু দেখো 325 দেওয়া আছে কোশ্চেনে। তাহলে 1%-এর ভ্যালু কত দেখো, এটা 5 হয়। তাই তো? এটা কাটলে পর দেখো 5 হয়। তাহলে ওভারঅল স্টুডেন্টের সংখ্যা বার করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু বার করবো, কত হবে, 500 হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের এই কোশ্চেনের উত্তর, যেটা তোমাদের অপশান ডিতে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের আজ পুরোপুরি সেশনটা। সেশনটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি তোমরা পড়তে যাও, ক্লাস করতে যাও, ব্যাচে, নতুন ব্যাচে জয়েন করতে যাও, ডেফিনেটলি নিচের যে নাম্বারটা 8001514969 নাম্বারে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো আমার সাথে, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। ঠিক আছে? তাহলে চলো আপাতত সেশনটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো সেশনে। থ্যাংক ইউ।